নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। রবীন্দ্র নিলয় ধ্যান শিবিরে উৎসাহের সাড়া, মেডিটেশনের মাধ্যমে মানসিক প্রশান্তির বার্তা। মেদিনীপুরে রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে 22 জুলাই 2026 আঙ্গিকম ডান্স একাডেমির সহযোগিতায় এবং আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল এক বিশেষ ধ্যান শিবির। 1 ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে বহু মানুষ অংশগ্রহণ করে মেডিটেশনের একটি কার্যকরী কৌশল শিখেছেন এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে জীবনের নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঙ্গিকম ডান্স একাডেমির অধ্যক্ষা শ্রীমতী শাশ্বতী মাইতি শাসমল, একাডেমির অভিভাবক অভিভাবিকা, শুভানুধ্যায়ী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ধ্যান ও মেডিটেশনের এই কর্মশালা অংশগ্রহণকারীদের শারীরিক ও মানসিকভাবে প্রশান্তি ও ইতিবাচক শক্তি জুগিয়েছে বলে জানান উপস্থিতরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রশিক্ষক শিবকুমার বেরা। তিনি আগামী 25 জুলাই অনুষ্ঠিতব্য আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের বিশেষ কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান এবং নিয়মিত ধ্যান চর্চার মাধ্যমে জীবনকে আরও ছন্দময়, গতিশীল ও আনন্দময় করে তোলার বার্তা দেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বিশেষ সদস্য প্রশান্ত বিশ্বাস ও সুকুমার বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শেষে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের সদস্য ও প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি আঙ্গিকম ডান্স একাডেমির অধ্যক্ষা শ্রীমতী শাশ্বতী মাইতি শাসমলের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও এই ধরনের আধ্যাত্মিক ও সমাজ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করার অঙ্গীকার করেন আঙ্গিকম ডান্স একাডেমির অধ্যক্ষা ও সদস্যরা। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টির পরিবেশ। এইবারে যারা অনেক দূর এগিয়ে গেছে। আচ্ছা, পেছন দিকে যারা বসেছেন আজকে যে কিছু হবে তার সম্বন্ধে কিছু ধারণা তা দেখে মনে হচ্ছে কি বলতে পারে। তো ধ্যানের কি গুরুত্ব, কতটা কি প্রয়োজন, এটা কোন বয়সে প্রয়োজন, বিস্তারিত উনি পরে বলবেন। তো প্রথমে এই অনুষ্ঠানটা এখানে করার জন্য ম্যাডামকে অশেষ ধন্যবাদ। আঙ্গিকমের কর্ণধার উনি, ওনাকে অশেষ ধন্যবাদ। এবং আপনারাও আপনাদের অমূল্য সময় নষ্ট করে বা ব্যয় করে এখানে এসেছেন, আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ। তো এরপরে আমরা ম্যাডামকে দিয়ে দেবো, মূল প্রোগ্রামে আমরা চলে যাব। ধন্যবাদ। শিবকুমার বেরা মহাশয়, উনি অনেক দূর থেকে এসেছেন এবং আমাদের ছোটরা এবং বড়রা যারা আজকে এখানে উপস্থিত হয়েছ, প্রত্যেকের জন্য তোমরা সবাই জানো মেডিটেশন একটা খুব বড় জায়গা তৈরি করে আমাদের শরীর এবং মন ভালো রাখবে। আজকে আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে আছি বা পারিপার্শ্বিক যে সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন কাটাচ্ছি, আমাদের নিজেদের মন শান্ত করা খুব প্রয়োজন। আর এই মেডিটেশন বা এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের সেটা করতে কিন্তু সাহায্য করে অনেকটাই। আর আমরা যারা ডান্স থেরাপি শিখেছি বা করাই, তার মধ্যেও কিন্তু ধ্যানটা একটা অনেক বড় জায়গায় আছে। আর এটা তো একটা স্পিরিচুয়াল জার্নি। আর স্যার প্রশান্ত বিশ্বাস স্যার, তোমরা অনেকে চেনো যারা ভগবতীকে পড়েছো, এছাড়াও অনেকে চেনো স্যারকে। স্যার দীর্ঘদিনই এইসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছেন এবং উনি যখন আমাকে বলেন, আমার মানে নিজেকে ভীষণ একটা ভালো লাগা একটা তৈরি হয়েছে। আমি যে এইটুকুর যোগ্য উনি মনে করেছেন, তার জন্য স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই আমাদের শিবকুমার ভাই এসেছেন এতদূর থেকে আমাদের মধ্যে আজকে কিছুটা সময় থাকবেন, তার জন্য অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের ছোটটা একটু বড় করে দেবে স্যারকে। আমরা অনেক কিছু শিখবো স্যারের কাছে, সবাই একটু কথা দিয়ে।
ক্যাপশন দেখছেন, ব্যানার দেখছেন সুদর্শন ক্রিয়া সম্বন্ধে। আর আঙ্কিকন ডান্স একাডেমির অনুপ্রেরণায় রবীন্দ্র নিলয় একটা সুন্দর হর ধ্যান, প্রত্যেক দিনের ধ্যান, এই ভীষণ শিবিরটা আত্মগুলিয়ে দাঁড়ায় সম্পন্ন হলো। আর অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে প্রত্যেকটা পার্টিসিপেন্টের মুখে খুশি আনন্দ দেখলাম। হ্যাঁ, এমন একটা প্রক্রিয়া বা প্রসেস যেটা আমাদের জীবনের মানকে উন্নত করতে পারে, একটা নতুন মাত্রা এনে দিতে পারে। কিন্তু আজকের ব্যস্ত সমস্ত দিনে হ্যাঁ কঠিন, আর সেটাকে সহজ বানাচ্ছে এই সুদর্শন ক্রিয়া। পরম পূজ্য গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি 1981 সালে এই অদ্ভুত এবং সঞ্জীবনী প্রচেষ্টা এই পৃথিবীতে নিয়ে আসেন এবং আজকে 180টিরও বেশি দেশে 4.5 কোটি লোক এতে লাভান্বিত। আমি আহ্বান জানাচ্ছি আপনারা আগামী 25শে জুলাই থেকে 30শে জুলাই মেদিনীপুর শহরে নতুন বাজারে আর্ট অফ লিভিং হ্যাপিনেস সেন্টার যোগা মেডিটেশন সেন্টারে এই আর্ট অফ লিভিং হ্যাপিনেস প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে, যেখানে সুদর্শন ক্রিয়ার লাভ আমরা মেনে চলবো। আমি আহ্বান জানাচ্ছি এই সুন্দর প্রচেষ্টার অংশীদার হন। নমস্কার। একটু বলুন। আঙ্কিকন ডান্স একাডেমির যে প্রিন্সিপাল ম্যাম, তার উদ্যোগে যে প্রোগ্রামটা হলো আর্ট অফ লিভিংয়ের তরফ থেকে, তো অতুলনীয় এবং খুব ভালো। তো ফার্দার আমাদের এই রবীন্দ্র নিলয় যদি এই প্রোগ্রামটা উইকলি করা যায় প্রফেশনালি, তাহলে খুবই ভালো হয়, সবাই উপকৃত হবে। থ্যাংক ইউ। দিদি, আপনার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। আমি এর আগেও এই প্রোগ্রামটা করেছি নিজে, আমার খুব ভালো লেগেছে, তাই আমি আজকে এসেছি। আর এই অ্যানিমেশন ডান্স একাডেমির তরফ থেকে এই জিনিসটা করানো হয়েছে এখানে, এই আর্ট অফ লিভিং, এটা আমাদের সবাইকেই এটা মুগ্ধ করে এবং এটা আমাদের অনেক উপকৃত, আমাদের প্রতিটা মানুষেরই আমাদের উপকৃত হয়, উপকার পাই, পেয়ে থাকি। তো আমি বলতে চাইছি যে যদি সবাইকে নিয়ে এখানে করানো যায় বা অন্য জায়গায় করানো যায়। হ্যাঁ, অন্য জায়গায়, এখানে তো সব দিনই এমনি, অন্য জায়গায় ওনাদের হয়ও ক্লাস, আমি সব বলে দেবো ডিটেলস। তখন হয়তো অনেকেই উদ্ভূত হবে যে এটা করার জন্য। হ্যাঁ, এবং আমাদের এই ডান্স একাডেমির যে ম্যাডাম, সে শাশ্বতী, সে আমাদের খুবই পরিচিত, তার কথাতেই আমরা এখানে এসেছি। অনেক ধন্যবাদ। আজকে সুন্দর একটা দিনে সুন্দর করে একটা অনুষ্ঠান হলো এবং ধন্যবাদ জানাই এখানে যে স্যার ছিলেন আজকে শিবকুমার দেবাবসায় ছিলেন, শিবকুমার দেবাবসায় এবং শ্রী প্রসন্ন বিশ্বাস মহাশয়, ওনাদের সহযোগিতায় আজকে একটা নতুন যাত্রাপথের সন্ধান পেল আমাদের ছেলেরা। এবং আমি খুব তাদের যে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক আজকে প্রত্যেকেই এই জার্নিটা আশা করি ভীষণ এনজয় করেছেন এবং আগামী দিনে আরো অনেক এখানে হয় বা হতে চলেছে 25শে জুলাই, ওনারা যদি অংশগ্রহণ করতে চান অবশ্যই আসতে পারেন। এটা একটা অন্যরকম ভালো থাকা জায়গা, অন্যরকম ভালো থাকা, আনন্দে ঢাকা হয়েছে বিশেষ সবাইকে আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই সুযোগটা করে দিয়েছেন, এসেছেন এবং একদম প্রিয় কষ্টে আমাদের আজকে ছোট বড় একটা চাল রয়েছে আমাদের কাছে, তাহলে একটা এরকম একটা টেকনিক তারা শিখতে পারবো। কতটা বিতরণ করে জানি না, কিন্তু যখন শিখছে আশা করি খুব ভালো হয়েছে। আমরা একবার ধন্যবাদ। আর আজ 180টিরও বেশি দেশে এর লাভ প্রত্যেকটি মানুষ নিজের জীবনে খুঁজে পেয়েছে। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি মেদিনীপুর শহরে আগামী 25 থেকে 30শে জুলাই বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 দি আর্ট অফ লিভিং হ্যাপিনেস প্রোগ্রাম আয়োজিত হচ্ছে। একটা মজার মাধ্যমে, একটা আড্ডার মাধ্যমে অতুলনীয় জ্ঞান ও এই রহস্যময় অতি শক্তিশালী
সুদর্শন ক্রিয়া শেখার এক সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুদর্শন ক্রিয়া কেবল একটি আধ্যাত্মিক প্রক্রিয়া নয়। দিল্লি এইমস, নিমহান্স, হার্ভার্ড মেডিকেল স্কুল এবং আরও প্রিমিয়ার মেডিকেল ইনস্টিটিউট থেকে 100টার বেশি মেডিকেল রিসার্চ পেপার রিলিজ হয়েছে, যেখানে শেয়ার করা গেছে সুদর্শন ক্রিয়ার অভ্যাসে কি করে লাইফস্টাইল ডিসঅর্ডার রিভার্স হয়ে যাচ্ছে, নিরাময় হচ্ছে, এবং আমাদের শরীরে এরকম 300টার বেশি জিনস রয়েছে যেটা 21 বছরের পর বৃদ্ধি পায় এবং সেই জিনগুলো সাপ্রেস করার কোনো মাধ্যম নেই এবং সেই জিনগুলো মঙ্গলকারী নয়, লাভজনক। কারণ এই জিনগুলো আমাদের অ্যালজাইমার, ক্যান্সার আরও ভয়াবহ রোগের উৎপত্তি করে। সুদর্শন ক্রিয়া এবং ধ্যানের নিয়মিত অভ্যাসে এই সমস্ত যে ভয়াবহ জিন সাপ্রেস হয়ে যায়, ছোট হয়ে যায় এবং এই ভয়াবহ রোগ থেকে আমাদের মুক্তি দেয়। এটা প্রমাণিত যে প্রাণায়াম এবং ধ্যানের মাধ্যমে, যেটা আমরা এই শিবিরে শিখব, আমাদের ইমিউনিটি, আমাদের রোগ প্রতিরোধ 5 গুণ বৃদ্ধি পায়। আর এর থেকে সবচেয়ে বড় ব্যাপার, আমরা স্বার্থহীনভাবে, অ্যাঙ্কার বিহীনভাবে খুশি থাকতে পারি, আনন্দিত থাকতে পারি। তাতে আমাদের হেলথ কম বেশি হোক, ফাইন্যান্স কম বেশি হোক, রিলেশনশিপ কম বেশি হোক বা ফেম কম বেশি হোক। আর মজার বিষয় এটাই, যখন আমাদের মন তৃপ্ত ও শান্ত ও আনন্দিত, আমরা প্রত্যেকটা হেলথ, ফাইন্যান্স, রিলেশনশিপ, ফেমকে যথাযথ স্থান দিতে পারি এবং ব্যালেন্সে চলতে পারি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।